আসসালামু আলাইকুম, আসিফ চৌধুরী বলছি। আজকে আইফোনের একটি ছোট্ট এরর নিয়ে কথা বলি। যে প্রবলেমটা নিয়ে কথা বলছি সেই প্রবলেমটা আগে ডিসপ্লে করি, তাহলে বুঝতে পারবেন এই প্রবলেমটার সাথে অনেকে ইতিমধ্যে হয়তো পরিচিত। এই প্রবলেমটা আগে শেয়ার করি, প্রবলেমটা দেখুন। আপনি স্বাভাবিকভাবে প্রথমে আপনার ফোনের সেটিং অপশনে গিয়ে সেখান থেকে ফটোজ নামে একটা অপশন আছে, মানে গ্যালারি যেটাকে আমরা বলি আর কি। সেই ফটোজ অপশনটি চয়েস করুন। ফটোজ অপশনটি চুজ করে একদম নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে দুইটা অপশন দেখা যাবে, একটা হচ্ছে ট্রান্সফার টু ম্যাক অর পিসি। এখানে অটোমেটিক আর কিপ অরিজিনাল অটোমেটিক দেওয়া থাকে অ্যাকচুয়ালি। যখন আপনি এই প্রবলেমটা ফেস করতেছেন তখন অটোমেটিক দেওয়া থাকে, সেটাকে কিপ অরিজিনাল সিলেক্ট করে দিয়ে বের হয়ে যাবে। বের হয়ে অ্যাগেন আবার আইফোনের স্টোরেজে যান, স্টোরেজে গিয়ে সেই ডেটাটা কপি করেন, যে ডেটাটা আপনি কম্পিউটারের ডেস্কটপ বরাবর একটা ফোল্ডার ক্রিয়েট করেন। ওই ডেটাটা যে ডেটা নিয়ে যাচ্ছে সেটা সিলেক্ট করে কপি করে এখন ডেস্কটপে ফোল্ডার রাখেন। দেখবেন যে এখন প্রবলেমটা হচ্ছে না, এটা সেই কপি হয়ে যাচ্ছে।